প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের 24 সালের নতুন কারিকুলামে যারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের গণিত বইয়ের 13 নম্বর পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে সে অনুশীলনী 1 এবং 2 নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 1 নম্বর অঙ্কে চেয়েছে পুনরাবৃত্তি না করে অঙ্কের বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 5টি অঙ্ক দেওয়া আছে। বলা হয়েছে যে পুনরাবৃত্তি মানে কি? পুনরায় আবার লিখে, অর্থাৎ একটা সংখ্যা আবার না লিখে, এটা হচ্ছে পুনরাবৃত্তি। যদি আবার লিখি তাহলে হচ্ছে পুনরাবৃত্তি হলো। এটা বলছে পুনরাবৃত্তি না করে, মানে একটা সংখ্যা আরেকবার না লিখে আমাকে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। এর মধ্যে আমরা জেনে নেই যে অঙ্ক হচ্ছে কোনগুলো 0 থেকে 9 পর্যন্ত এই যে কয়টি রয়েছে 10টি, সেটি হচ্ছে অঙ্ক। এরপর এটিকে যদি আমরা একত্রে লিখি, যেমন 5, এটি একটি অঙ্ক। যদি আমরা 5-এর সাথে 2 লিখি তাহলে একটি সংখ্যা। যাই হোক, সেদিকে আমার মূল লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে পুনরাবৃত্তি না করে, মানে একটা সংখ্যা আবার না লিখে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। 2 নম্বর বলা হয়েছে যে কোনো একটি অঙ্ক দুবার ব্যবহার করে, মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যে কোনো একটি সংখ্যাকে আমি 2 বার ব্যবহার করতে পারবো। ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে চলো আমরা এই 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান শিখে ফেলি। 1 নম্বর কি দেওয়া আছে? ক নম্বর বলা হচ্ছে কি 2, 8, 7, 4। এই 4টি সংখ্যা বা অঙ্ক, এই 4টি অঙ্ক আমাকে একবার করে ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাই লিখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে আমাকে সবার আগে সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখতে হবে, তারপরে পর্যায়ক্রমে ছোট সংখ্যার দিকে যেতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8। তাহলে 8, তারপরে হচ্ছে 7, তারপরে 4, এরপরে হচ্ছে 2। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 7, 4, 2, মানে 8742। যদি আমরা কমা ব্যবহার করি তাহলে প্রথম 3 ঘর পরে কমা, তারপরে হচ্ছে সবসময় 2 ঘর পরে কমা। এটা হচ্ছে আমাদের দেশীয় নিয়ম অনুসারে। আর যদি আন্তর্জাতিক নিয়ম হয় তাহলে সবসময় হচ্ছে 3 ঘর। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় সংখ্যাটি আগে লিখেছি, তারপরে পর্যায়ক্রমে ছোট সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবার আগে ক্ষুদ্রতম সংখ্যা, তারপরে হচ্ছে পর্যায়ক্রমে বড় সংখ্যা। তাহলে 2, 8, 7, 4 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 8742 এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2478। ক নম্বর শেষ। খ নম্বর 9, 7, 4, 1। 9, 7, 4, 1। তাহলে লিখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সেম আমরা বড় সংখ্যাটিকে আগে লিখব। তাহলে বড় সংখ্যাটা এখানে 9, তারপরে 7, তারপরে 4, এরপরে 1। আমাদের এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এরা কিন্তু এখানে কমা দিয়ে দিচ্ছে, কারণ এটি একটি হচ্ছে এক একটা অঙ্ক। আর আমরা যখন লিখব তখন মাঝে কোনো কমা রাখবো না, তাহলে পুরোটা হবে একটা সংখ্যা। এরপর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1, 4, 7, 9। এর থেকে এই সংখ্যা দ্বারা গঠিত কোনো বৃহত্তম সংখ্যা হবে না, আর ক্ষুদ্রতম সংখ্যা এর থেকে ছোট হবে না। গ নম্বর 4, 7, 5, 0। 4, 7, 5, 0। এই অঙ্কটা হচ্ছে আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে আমার যেটি সবচেয়ে বেশি খেয়াল করার বিষয় সেটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা আগে। তাহলে 7, তারপরে 5, তারপরে 4, 0। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা।
4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট এখানে কত 0 4 5 7 ওকে 0 4 5 7 এটা হচ্ছে আমরা এই যে ক আর খ শিখেছি এই অনুসারে লিখলাম যে সবচেয়ে বড়টা আগে বৃহত্তমের ক্ষেত্রে তারপরে পর্যায়ক্রমে ছোট আর ক্ষুদ্রতমের সময় সবার আগে ছোটটা তারপরে হচ্ছে পর্যায়ক্রমে বড়টা। তাহলে আমরা এখানে সবচেয়ে ছোট হচ্ছে 0 তারপরে 4 তারপরে 5 তারপরে 7। তাহলে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এটি একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি কোনো সংখ্যার বামে 0 থাকে তাহলে এই শূন্যের কোনো দাম থাকে না। তাহলে এই শূন্য যদি দাম না থাকে তাহলে লেখা না লেখা একই কথা। তাহলে এটা এখন কয় সংখ্যার হয়ে গেল 3 সংখ্যার। কিন্তু আমার কিন্তু প্রশ্নে বলা হয়েছিল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটা হয়ে গেল 3 অঙ্কের সংখ্যা। তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে ভুল। তাই আমাকে কি করতে হবে 0 থেকে বড় যে সংখ্যাটি রয়েছে, তাহলে 0 থেকে বড় কত 4, এই 0 থেকে পরে যে সংখ্যাটি বড় রয়েছে সেই সংখ্যাটি সবার আগে আসবে, তারপরে বসবে 0, অর্থাৎ 4 0 5 7 মানে 4 হচ্ছে 0 থেকে বড়, তাহলে সে আগে চলে আসবে, তারপর 0, তারপর হচ্ছে বাকি সব। এই ছিল, এটা হচ্ছে এখানে মেইন, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে এটা ভালো করে খেয়াল করতে হবে। এরপরে ঘ নম্বর বলেছে 1 7 6 2 1 7 6 2, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা 7, তাহলে 7 6 2 1, কোনোভাবেই আলাদা আলাদা এইভাবে কমা ব্যবহার করা যাবে না। যদি কমা ব্যবহার করি তাহলে কিন্তু অঙ্ক হবে না। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে সবচেয়ে ছোট কোনটা 1, এরপরে হচ্ছে 2 6 7। হ্যাঁ, এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা দেখাইলাম যে কমার ব্যবহারটা যে কীভাবে করতে হবে। প্রথম 3 ঘর, তারপরে হচ্ছে সবসময় 2 ঘর। এর জন্য প্রথমটাতে আমরা কমা ব্যবহার করেছি। ক্ষুদ্রতম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7621, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1267। এ ছিল ঘ নম্বর। এরপরে 1 নংয়ের সর্বশেষ ও নম্বর অঙ্কটা হচ্ছে 5402 5402, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা 5, তাহলে 5 4 তারপরে 2 এরপরে 0। এখানে যেহেতু আবার 0 আছে তাহলে আমাদেরকে ওই যে এই অঙ্কটার মতো খেয়াল রাখতে হবে যে সামনে 0 লেখা যাবে না, পূর্ণ সংখ্যার সামনে 0 লেখা যাবে না। তাহলে সামনে 0 লিখলে সেটা আবার হয়ে যাবে 3 অঙ্কের, যেটা আমার প্রশ্নের সাথে সামঞ্জস্য নয়। তাহলে কি করতে হবে 0 থেকে বড় যেটা, তাহলে 0 থেকে এখানে বড় হচ্ছে 2, তারপরে লিখব 0, তারপরে 4, এরপরে হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রশ্নে বলা হয়েছিল পুনরাবৃত্তি না করে, আমরা কিন্তু এখানে একটি সংখ্যাকে আবার পুনরায় নতুন করে লিখিনি, সবগুলো সংখ্যাই কিন্তু একবার ব্যবহার করা হয়েছে। তাহলে পুনরাবৃত্তি না করে অর্থাৎ সংখ্যাগুলো একবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে বৃহত্তম বেলার ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটি আগে, তারপরে পর্যায়ক্রমে ছোট সংখ্যাটি, এর আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আগে হচ্ছে ছোট সংখ্যাটি, তারপরে পর্যায়ক্রমে হচ্ছে বড় সংখ্যাটি। আর 0 যদি কোনো সংখ্যায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে 0 থেকে বড় যেটি আছে সেটিকে আগে লিখতে হবে, তারপরে 0, এরপরে বাকি সব সংখ্যা। এখানেও সেম, এটাও সেম। আগে 0 লেখা যাবে না কোনোভাবেই, কারণ আগে 0 লিখলে এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে বা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, যেটা আমার প্রশ্নের সাথে সামঞ্জস্য নয়। অতএব এই জিনিসটা আমাদের করার সময় মাথায় রাখতে হবে। তাহলে এটি হচ্ছে তোমাদের 13 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা আলোচনা করব 2 নম্বর অঙ্কটি। তো 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি সংখ্যা পুনরাবৃত্তি করে, মানে একটি সংখ্যা 2 বার লিখে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তার মানে যে কোনো একটি অঙ্ককে আমরা 2 বার ব্যবহার করতে পারবো, করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। সেক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটি 3 অঙ্কের সংখ্যা রয়েছে। তাহলে চলো আমরা এবার 2 নম্বর অঙ্কটি শিখে ফেলি। 2 নম্বর ক 3 8 7 3 8 7,
লিখছি কি একবার ব্যবহার করে, তাহলে একবার যদি ব্যবহার করি তাহলে সেটা হবে 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে লিখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এটাও কিন্তু 4 অঙ্কেরই হলো যদি আমরা একটা সংখ্যাকে দুইবার ব্যবহার করি, বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে 8 3 8 7 3 8 7 থেকে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 8। তাহলে আমরা সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটিকে আমরা দুইবার নিব, তাহলে 8 8 7 3। তাহলে এটি কিন্তু সবচেয়ে বড় সংখ্যা 3 8 7। এই সংখ্যা একটা পুনরাবৃত্তি করে এটা কিন্তু সবচেয়ে বড় সংখ্যা। আমরা যদি এখানে অন্য কোনো সংখ্যা বড় নিতাম, মানে আবার পুনরায় লিখতাম, যেমন 8 7 7 3, দেখো এটা থেকে কিন্তু এটা বড়। আবার যদি লিখতাম যে 8 7 3 3, তাহলে এটাও কিন্তু ছোট, এর তুলনায় এটা কিন্তু ছোট। তাহলে 8 8 7 3 এটা কিন্তু এখানে বড় সংখ্যা। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যেহেতু এখানে একটি সংখ্যা আমরা 8 ডাবল নিয়েছি, তাহলে কিন্তু এই সংখ্যাটিকে আবার মোছা যাবে না যে আমি ইচ্ছা করলাম এখন 3 দুইবার লিখবো, হ্যাঁ, তারপরে 7 8 লিখবো না, এটা করা যাবে না। আমরা যেহেতু একবার ডাবল 8 নিয়ে ফেলেছি, মানে দুইবার আমরা 8 নিয়ে ফেলেছি, তাহলে এই 2 8 নিয়ে আমাদের কাজ করতে হবে। তার মানে এই সংখ্যাটিকে আমরা ক্ষুদ্রতম করতে হবে। তারপরে 3 7 8 8। তার মানে আমি ইচ্ছা করলেই আবার এখন পুনরায় 3কে আবার ডাবল নিতে পারবো না, আমি বৃহত্তম সংখ্যাকে ধরলে ক্ষুদ্রতম সংখ্যা ওই সংখ্যার উপর দিয়েই করতে হবে। তাহলে এটা হচ্ছে 3 8 7 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। খ নম্বর বলা হয়েছে 905। তাহলে এই সংখ্যাগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? 9 হচ্ছে এখানে বড়। তাহলে 9টাকে কয়বার লিখব? 9টাকে আমরা দুইবার লিখব। তাহলে 9 9 0 5, 9 9 0 5 করলে কিন্তু আবার ডাবল হয়ে গেল, বৃহত্তম সংখ্যা। এরপর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 9 9 0 5, এটা যদি হয় বৃহত্তম, তাহলে ক্ষুদ্রতম করতে গেলে কি করতে হবে? আগে 0 আসবে, কিন্তু আমরা অলরেডি 1 নম্বর অঙ্কে শিখে ফেলেছি আগে 0 লেখা যাবে না, শূন্যের পরে যে সংখ্যাটি আছে সেটি আগে লিখতে হবে, মানে 0 লেখা যাবে না আগে। তাহলে শূন্যের পরে যে সংখ্যাটা আছে মানে 5, তারপর লিখতে হবে 0, এরপর 9 9, মানে 5099। এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপর গ নম্বরে দেওয়া আছে 049। তো 049 এখানে যদি আমরা একটি সংখ্যাকে ডাবল লিখি তাহলে হবে 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে কত হবে? সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে 9কে দুইবার লিখব, তারপরে 4 লিখব, এরপর 0, 9940। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0 আগে লেখা যাবে না, 4 আগে, তারপরে 0, এরপরে 9 9। এ ছিল গ নম্বর। এরপর হচ্ছে ঘ নম্বর আছে কি 851। তাহলে এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 8। তাহলে 8 8, তারপরে কত হবে? 5, এরপরে হচ্ছে 1। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সবচেয়ে ছোট হচ্ছে 1, এরপরে 5, তারপর হচ্ছে 8 8, 1 5 8 8। আর এখানে যেহেতু বলা হয়েছিল যে কোনো একটি সংখ্যা পুনরাবৃত্তি করে, মানে একটি সংখ্যা দুইবার ব্যবহার করে, তাহলে আমরা ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবো বড় সংখ্যাটিকে আমরা দুইবার নিব, সেই সংখ্যাটিকে ধরে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে আর আমাদের যেটা মনে রাখতে হবে, ক্ষুদ্রতম করার সময়
যে শূন্য যদি থাকে শূন্যকে আগে লেখা যাবে না, শূন্যকে লিখতে হবে শূন্যের পরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি আগে লিখতে হবে, শূন্য তারপরে লিখতে হবে। আর এ ছিল তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান সহ তোমাদের ষষ্ঠ শ্রেণী 13 পৃষ্ঠার 2024 সালে যে বইটি রয়েছে সেই বইয়ের 13 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুইটি অঙ্ক অর্থাৎ 1 এবং 2 নম্বরের যে কয়টি অঙ্ক রয়েছে সেই কয়টি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে। এবং তোমরা যদি এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে অবশ্যই উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।